আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটা লিড জেনারেশনের জব দেখব এবং এই জবটি আপনি কিভাবে করবেন তার ডিটেইলস আজকের ভিডিওতে দেখাবো এবং খুব সহজ একটি কাজ। আপনি Fiverr বা ফ্রিল্যান্সার বা অন্যান্য মার্কেটপ্লেসের বাইরেও এই কাজটি অনেক বেশি পরিমাণে পেয়ে যাবেন। এই একটি কাজ শিখেও আপনি কিন্তু ইনকাম করতে পারেন। অর্থাৎ একটি কাজে এক্সপার্ট হলেও আপনি এই একটি কাজ দিয়েই অনেক অর্ডার জেনারেট করতে পারবেন। তো মূল ভিডিওতে চলে যাব। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা আমাদের লিড জেনারেশনের যে জবটি রয়েছে সেই জবের ডিটেলস রিকোয়ারমেন্ট দেখে আসি এবং শিখে আসি কিভাবে কাজটি আমরা করব। তো আমাদের যে জব ডিটেলস আছে সেখানে বায়ার যেটা চেয়েছে সেটা হচ্ছে যে তার হচ্ছে 20টা হোটেলের ইনফরমেশন প্রয়োজন ক্যালিফোর্নিয়াতে, অর্থাৎ ক্যালিফোর্নিয়াতে অবস্থিত 20টা হোটেলের ইনফরমেশন প্রয়োজন। তো কি ইনফরমেশন প্রয়োজন? তার প্রয়োজন হোটেল নেম প্রয়োজন, ইমেইল, ফোন নাম্বার, অ্যাড্রেস এবং ওয়েবসাইট। অর্থাৎ হোটেলের ইমেইল, হোটেলের ফোন নাম্বার, হোটেলের অ্যাড্রেস এবং হোটেলের ওয়েবসাইট। এই কয়েকটা ইনফরমেশন বা এই কয়েকটা লিড ক্লায়েন্টের প্রয়োজন। তো এখন আমাদের কাজ হবে এই ইনফরমেশনগুলোকে কালেক্ট করে দেওয়া। আর লিড জেনারেশনের বিষয়ে আপনারা সবাই জানেন যে লিড জেনারেশন মানেই হচ্ছে যে ইনফরমেশন কালেক্ট করা। এক একটা ইনফরমেশনকে এক একটা লিড বলা হয়। সো এই কাজটি এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব যে কিভাবে আমরা এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারি। সো আমাদের আজকের বিষয় হচ্ছে তাহলে যে আমরা হোটেলের লিড কালেক্ট করতে যাচ্ছি এখন। তো কিভাবে আমরা এই লিডটাকে কালেক্ট করব? এই লিড কালেক্ট করার জন্য আমাদের একটা টুলসের প্রয়োজন হবে। টুলস বলতে একটা ওয়েবসাইটকে বোঝাচ্ছি। সেই ওয়েবসাইটটা হচ্ছে tripadvisor.com। অর্থাৎ গুগলে গিয়ে যদি ট্রিপ অ্যাডভাইজর লিখে সার্চ করেন প্রথমেই আপনি ট্রিপ অ্যাডভাইজর পেয়ে যাবেন। এরপরে ট্রিপ অ্যাডভাইজরে আসার পরে আপনাকে যে অপশনে ক্লিক করতে হবে সেটা হচ্ছে এই হোটেলস অপশন বা হোটেলস যে আইকন, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে হোয়ার টু, অর্থাৎ আমাদের লোকেশনটা এখানে দিতে হবে। লোকেশনটা এখানে জানতে চাচ্ছে। সো আমরা এখানে লোকেশনটা দিয়ে দিচ্ছি। আমরা এখানে লোকেশনটা দিয়ে দিলাম। ওকে, সো এই যে আমাদের লোকেশন, আমরা এটাকে সিলেক্ট করে দেবো। এটাকে সিলেক্ট করার পরে এখানে নিচের দিকে খেয়াল করবেন যে আমরা জাস্ট এটা রাখবো না, এটা যে কোনো জায়গায় ক্লিক করলে এটা চলে যাবে। এরপরে এই নিচের দিকে দেখেন যে এখানে সার্চ রেজাল্টে যেটা দেখাচ্ছে যে 3257টা প্রপার্টি বা হোটেল পাওয়া গিয়েছে ক্যালিফোর্নিয়াতে। তো এখন আমাদের যেটা করতে হবে, এই যে এক একটা আমরা ছবি দেখছি এবং এখানে নাম এবং ডিটেলস দেখছি এগুলোই হচ্ছে আমাদের হোটেল। তো এগুলোর ইনফরমেশনই আমাদের কালেক্ট করতে হবে, অর্থাৎ এগুলোর হচ্ছে লিড আমাদের কালেক্ট করতে হবে। তো কিভাবে আমরা কালেক্ট করব? আমরা কি করব যে এই মানে হোটেলগুলোকে আমরা নিউ ট্যাবে ওপেন করে নেব। যেমন আমি যদি এগুলোকে ওপেন করি, সাপোজ আমি এই দুটোকে ওপেন করলাম, আমি এটাকে কেটে দিচ্ছি, আমি এই দুটো আর এই তিনটা হোটেল আমি হচ্ছে ওপেন করলাম। ওকে, সো ওপেন করার পরে এখন কোন ইনফরমেশনগুলো আমাদের প্রয়োজন হবে সেটা আমরা একটু দেখে আসি। হোটেল নেম, ইমেইল, ফোন নাম্বার, অ্যাড্রেস এবং ওয়েবসাইট। তো এই ইনফরমেশনগুলো আমরা আসলে কোন জায়গাতে রাখবো বা কিভাবে কালেক্ট করব, এই ইনফরমেশনগুলো রাখার জন্য আমাদের একটা এক্সেল শিট বা গুগল শিট প্রয়োজন হবে। তো সেই এক্সেল শিট বা গুগল শিটে আপনাদের এইভাবে হচ্ছে কলাম সাজাতে হবে। কলামে হোটেল নেম, ইমেইল, ফোন, অ্যাড্রেস, ওয়েবসাইট এই অংশগুলো রাখতে হবে। যদি অ্যাডিশনাল কোনো কিছু চায় সেক্ষেত্রে আপনি এটা রাখতে পারেন, আর যদি না চায় সেক্ষেত্রে এটা না রাখলেও সমস্যা নেই। অনেক বায়ার অনেক সময় এটা চাইতে পারে। ওকে, সো এগুলো সাজিয়ে নিতে হবে। এগুলো আপনারা একটু সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার পরে আমরা যেটা করব, আমি এখান থেকে দেখাচ্ছি। এখানে আমি কিছু ইনফরমেশন আমার অলরেডি আছে। সো আমি এখন কি করব, ইনফরমেশনগুলো কালেক্ট করবো, তাই না? প্রথমে আমার কি প্রয়োজন? প্রথমে আমার হোটেল নেম প্রয়োজন। তো হোটেল নেম আমি পাবো কোথায়? হোটেল নেম পাচ্ছি এই যে এই জায়গাতে, বা এটা হচ্ছে হোটেল নেম। তো এখানে মাউস রেখে জাস্ট এটাকে হচ্ছে কপি করে নেবেন। কপি করে আমরা Ctrl+C দিয়ে কপি করব কিবোর্ড থেকে, এবং দেন আমরা এখানে চলে এসে এই যে জাস্ট এই ঘরে পেস্ট করব। এবং দেন যদি আপনি এটাকে নর্মাল এই টেক্সটের মতো রাখতে চান তাহলে আপনি যেটা করবেন যে কোনো লেখা এক্সেল বা যে কোনো ওয়ার্ডে কপি করার পর এই যে এই অপশনটা যে আসবে এই ড্রপ ডাউন, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে যে এই যে খাতার মতো যে অপশনটা যে ম্যাচ ডেস্টিনেশন ফরম্যাটিং এই জায়গাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন যে এই এক্সেল শিটে যত লেখা যে ফরম্যাট আছে সেই ফরম্যাটিং এটা সেট হয়ে যাবে। ওকে,
সো এই ইনফরমেশন আমরা নিয়ে নিলাম। এরপর আমাদের ইমেইলটা প্রয়োজন হবে, তাই না? সো ইমেইল নেওয়ার জন্য আমরা কি করবো, আবার আমরা চলে যাবো এখানে এবং এখান থেকে ইমেইলটা আমরা খুঁজবো। সো ইমেইলটা খোঁজার আগেও আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ওয়েবসাইটটা ওপেন করে নিতে হবে। সো আমরা অন্য ইনফরমেশনগুলো কালেক্ট করি। আমাদের অন্য ইনফরমেশন হচ্ছে অ্যাড্রেস। সো অ্যাড্রেস হচ্ছে এটা, অ্যাড্রেসটা আমরা কপি করলাম, কপি করে চলে আসলাম এখানে এসে আমরা যে অ্যাড্রেসের ঘরে এটাকে পেস্ট করলাম এবং এরপর আবার এই যে ড্রপডাউন থেকে এই খাতার মতো চিহ্ন এখানে ক্লিক করলাম। এরপরে আমাদের ওয়েবসাইটটা আমরা হচ্ছে ওপেন করলাম। সো আমরা এটাকে এখানে মাউস রেখে এটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, আমাদের ফোন নাম্বার লাগবে। ফোন নাম্বারটা হচ্ছে আমরা পাবো হচ্ছে ফোন নাম্বার এখানেই আছে আমাদের, এই যে ফোন নাম্বার। সো ফোন নাম্বারটাও কপি করলাম। এরপরে এক্সেল শিটে এসে এটাকে জাস্ট পেস্ট করলাম এবং দেন এখানে একটা ক্লিক করে এই যে ম্যাচ ডেস্টিনেশন ফরম্যাটিং। ওকে, সো এখন আমাদের লাগবে কোনটাই, আমাদের ইমেইলটা লাগবে। তো আমরা হচ্ছে ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে গিয়ে আমরা ইমেইলটা খুঁজবো যে ইমেইলটা আমরা কোন মানে জায়গাতে এটা পাচ্ছি। ওকে, সো আমরা একটু নিচের দিকে দেখবো, বা যে জায়গাতে আমরা দেখি মানে ইমেইলগুলো থাকে সাধারণত নিচের দিকে বা উপরের দিকে থাকে। সো আমরা একটু সার্চ করব, দেখি আমরা ইমেইলটা পাই কিনা। হ্যাঁ, ইমেইল আমরা পেয়ে গেছি, এই যে ইমেইল এখানে আছে। সো আমরা এই ইমেইলটাকে কপি করব, কপি করে আবার এক্সেল শিটে চলে আসবে এবং দেন এটাকে হচ্ছে এখানে পেস্ট করব এবং আবার এখানে ক্লিক করে এই যে এখানে ক্লিক করে এটাকে জাস্ট ফরম্যাটিং করে ফেলবো। ওকে, সো এখন আমাদের একটা লিড কালেক্ট হয়ে গেল। সো এই হচ্ছে আমাদের একটা লিড। এরপরে নেক্সট যদি আমরা যাই, নেক্সট একই রকমভাবে বাকি লিডগুলো আমাদের কালেক্ট করতে হবে। তো আমি এখন আবার দ্বিতীয় হোটেলে চলে যাচ্ছি। আমার যে হোটেলের লিড কালেক্ট করা হয়ে যাবে সেটা আমি কেটে দেবো, এই যে এই দুটো আমি কেটে দিলাম। নেক্সট হোটেল হচ্ছে আমার এটা। সো এটাও আমি কপি করলাম, কপি করে এক্সেল শিটে এসে এটাকে পেস্ট করলাম। এরপরে এটাকে ফরম্যাটিং করে দিলাম। ইমেলটা নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা দেখবো আগে অ্যাড্রেস নেব, মোবাইল নাম্বার নেব, এগুলো কালেক্ট করব এবং দেন হচ্ছে বাকি ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করব। ওকে, সো আমরা হচ্ছে অ্যাড্রেসটা নিলাম। তো একই রকমভাবে আপনাদের যেটা করতে হবে, একই রকমভাবে ফোন, এরপরে ইমেইল, এরপরে হচ্ছে ওয়েবসাইট এবং অ্যাড্রেস, যে ইনফরমেশনগুলো এই হোটেলের আছে বা চাওয়া হয়েছে সেই ইনফরমেশনগুলোকে খুঁজে বের করতে হবে এবং দেন সেগুলোকে কালেক্ট করতে হবে। ওকে, তো একই রকম সিস্টেম সবগুলোরই খেয়াল করবেন যে একই রকম এবং মানে একই রকম সিরিয়ালি ইনফরমেশন দেওয়া আছে। অনেক সময় যেটা হয় যে ইমেইলটা খুঁজে পেতে একটু সময় লাগে সাধারণত। ইমেইলটা যদি না থাকে সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে সেই লিডটাকে আপনি বাদ দিয়ে দিতে পারেন, অথবা যদি একান্তই এমন হয় যে কোনো লিডই নেই সেক্ষেত্রে আপনাকে ওই লিডটা দিতেই হচ্ছে, সেক্ষেত্রে ইমেইলের জায়গায় আপনি n/a বা ইমেইল নেই সেই অপশনটা এখানে দিয়ে দিতে পারেন। যেমন আপনি এইভাবে দিয়ে দিতে পারেন, যদি না খুঁজে পান সেক্ষেত্রে নীল হিসেবে আপনি বা নাল হিসেবে এটা দেখাতে পারেন। তো এইভাবে আপনি এই হোটেলের লিডগুলো খুব সহজেই বের করতে পারবেন। তো আমরা আবার একটু সামারি করে আসি যে আজকের ভিডিওতে আমরা একটা লিড জেনারেশনের জব রিকোয়ারমেন্ট দেখলাম, যে এই জব রিকোয়ারমেন্টটা আমাদের কাছে যেটা চাওয়া হয়েছিল সেটা হচ্ছে কিছু হোটেলের লিড চাওয়া হয়েছিল এবং লোকেশনটা ছিল ক্যালিফোর্নিয়া। তো কোন ইনফরমেশনগুলো আমাদের কাছে চাওয়া হয়েছে সেটা হচ্ছে হোটেল নেম এবং ইমেইল, ফোন নাম্বার এবং অ্যাড্রেস। তো এই ইনফরমেশনগুলো আমরা বের করলাম কিভাবে, বা লিডগুলো বের করলাম একটা ছোট্ট একটা ইজি টুলের সাহায্যে, সেটা হচ্ছে tripadvisor.com। আমরা ট্রিপ অ্যাডভাইজরে এসেছি, এখানে এসেছি ট্রিপ অ্যাডভাইজরে এসে আমরা হচ্ছে লোকেশন দিয়ে সার্চ করেছি এবং দেন আমরা ইনফরমেশনগুলোকে পেয়েছি এবং এরকম হচ্ছে ট্রিপ অ্যাডভাইজর প্রথম অবস্থায়। এবং দেন হোটেল সিলেক্ট করতে হবে, এরপরে হচ্ছে আপনাকে লোকেশন দিয়ে হচ্ছে আপনি এখানে হচ্ছে আপনার যে হোটেলগুলো আছে টার্গেটেড সেগুলোর ইনফরমেশন কালেক্ট করবেন। কালেক্ট করার পরে যে প্রত্যেকটা হোটেলের ইনফরমেশন ম্যানুয়ালি এভাবে খুঁজে আপনাকে একটা এক্সেল শিটে সাজাতে হবে এবং দেন সেটাকে সেভ করে আপনার বায়ারের কাছে আপনাকে জমা দিতে হবে। এই কাজটি আপনি ফাইবার বা ফ্রিল্যান্সার বা যে কোনো মার্কেট প্লেসে পেয়ে যাবেন। মার্কেট প্লেসের বাইরেও আপনি অনেক ক্লায়েন্টের কাছ থেকে এই কাজগুলো পাবেন। কাজের সিস্টেমটা একই, মানে খুব সোজা এবং একই রকম পদ্ধতিতে বারবার মানে রিপিট করে কাজটা করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে এবং জব নিয়ে। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।